খুবই ইম্পর্ট্যান্ট একটি কনজাংশন। বাক্যে এই কনজাংশনটি কিভাবে ব্যবহার হয় তার রুলস নিয়ে আজ আমরা এই লেসনে আলোচনা করব। যেমন সে একজন ক্রিকেটার, পাশাপাশি একজন ফুটবলারও, অর্থাৎ সে ক্রিকেট তো খেলেই, তার পাশাপাশি সে ফুটবলও খেলে। তো এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার করতে পারি। যেমন হি ইজ ক্রিকেটার অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবলার। সবিতা আমার বোন, পাশাপাশি আমার সবচেয়ে ভালো বন্ধু। সবিতা ইজ মাই সিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহারের সেকেন্ড রুল হচ্ছে সাবজেক্ট 1 প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস সাবজেক্ট 2। যখন কোনো বাক্যে 2 বা ততোধিক সাবজেক্ট এর সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার হয়, তখন যে ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে সেই ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। When as well as is used with 2 or more subjects, the verb or helping verb will be according to the first subject. যেমন রাম এবং শ্যাম তারা দুই ভাই। রাম অ্যান্ড শ্যাম আর 2 ব্রাদার্স। একেবারে ইজি, এখানে রাম এবং শ্যাম দুজনেই ইন্ডিভিজুয়াল থার্ড পার্সন সিঙ্গুলার। পরের এক্সাম্পল, সে যেমন লুবি তেমনি অসৎ। শি ইজ গ্রিডি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅনেস্ট। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর মানে হচ্ছে নট অনলি বাট অলসো, অর্থাৎ শুধু এটা নয়, পাশাপাশি ওইটাও। রামের পাশাপাশি আমিও ইংরেজি পড়ছি, অর্থাৎ রাম তো ইংলিশ পড়ছে, তার পাশাপাশি আমিও ইংরেজি পড়ছি। তো এখানে সাবজেক্ট 1 অর্থাৎ প্রথম সাবজেক্ট হচ্ছে রাম এবং সাবজেক্ট 2 হচ্ছে আই। এবার প্রশ্ন আসছে ভার্ব কোনটি ব্যবহার করব। এই ধরনের বাক্যে সবসময় প্রথম সাবজেক্টের অ্যাকর্ডিং ভার্ব ইউজ করা হয়। এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে রাম এবং রাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে ইজ ব্যবহার করেছি। যদি প্লুরাল হতো তাহলে প্লুরাল